মৃত্যুর সময় কোথায় ছিলেন খামেনি? রাষ্ট্রীয় সূত্রে প্রচারিত তথ্য অনুযায়ী শনিবার ভোরে তিনি নিজ দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। ঠিক সেই সময় লক্ষ্যভিত্তিক বিমান হামলা চালানো হয়। হামলার আঘাতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় তার কার্যালয় ও সংলগ্ন স্থাপনা। পরবর্তীতে দেশটির গণমাধ্যম জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ঘোষণার পর মুহূর্তেই বদলে যায় ইরানের রাজনৈতিক ও সামাজিক আবহ। রাজধানী তেহরান সহ বড় শহরগুলোতে শোক মিছিল, দোয়া মাহফিল এবং নিরাপত্তা জোরদারের খবর আসে। সরকার ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে বলে জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। মেয়ে, জামাতা এবং এক নাতির মৃত্যুর দাবিও সামনে এসেছে। পাশাপাশি তার জ্যেষ্ঠ উপদেষ্টা ও আইআরজিসির একাধিক কমান্ডার প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এতে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সামরিক কমান্ড কাঠামোতেও বড় ধাক্কা লেগেছে। আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রতিক্রিয়া তীব্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে খামেনির মৃত্যুর দাবি করেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। হামলার লক্ষ্য ছিল খামেনির বাসভবন বা কার্যালয় এলাকা, যা আঘাতে ব্যাপকভাবে ধ্বংস হয় বলে জানানো হয়েছে। খামেনির দীর্ঘ নেতৃত্বকাল ইরানের রাজনীতিতে গভীর ছাপ রেখে গেছে। ১৯৮৯ সাল থেকে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা এই ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব রাষ্ট্রীয় নীতি, সামরিক কৌশল এবং আন্তর্জাতিক অবস্থানের কেন্দ্রে ছিলেন। তার আমলে ইরান একদিকে কঠোর নিষেধাজ্ঞা, অন্যদিকে আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশলের মধ্য দিয়ে পথ চলেছে। সমর্থকদের কাছে তিনি ছিলেন আদর্শের প্রতীক, সমালোচকদের কাছে কঠোর শাসনের প্রতিচ্ছবি। তার মৃত্যু এখন ইরানের সামনে নতুন অধ্যায় খুলে দিয়েছে। নেতৃত্বের উত্তরসূরি কে হবেন, কিভাবে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে, সামরিক প্রতিক্রিয়া কোন মাত্রায় যাবে, এসব প্রশ্ন সামনে এসেছে। আঞ্চলিক উত্তেজনা ইতোমধ্যে তীব্র এবং এই ঘটনার পর তা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। সব মিলিয়ে মৃত্যুর মুহূর্ত থেকে শুরু করে রাষ্ট্রীয় শোক ঘোষণার এই ধারাবাহিকতা শুধু একটি ব্যক্তির প্রয়াণ নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত।